আমার আজকের রেসিপি হলো শীতকালের একটি মজাদার পিঠা। এক এক অঞ্চলে এই পিঠাকে এক এক নামে পরিচিত। কেউ এই পিঠাকে চুই পিঠা, চুষি পিঠা বা হাতে কাটা সেমাই পিঠাও বলা হয়ে থাকে। তবে চলুন আজকে এই সহজ পিঠা রেসিপিটি দেখে নিই। এই জন্য একটি প্যানের মধ্যে আমি 1.5 কাপ জল নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে নেব হাফ চামচ লবণ। জলের সাথে লবণ ভালো করে মিশিয়ে ঢেকে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আজকের পিঠাটি দেখতে যেমন লোভনীয় হবে, খেতেও ততটাই মজাদার। খুব সহজেই তৈরি করেও ফেলা যায়। জল ভালো করে ফুটে উঠলে দিয়ে নেব চালের গুঁড়া। এখানে আমি বাজার থেকে কিনে আনা পোলাও চালের গুঁড়াটি ব্যবহার করেছি। আপনারা চাইলে আতপ চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন। জলের সাথে হালকা হাতে নেড়ে চেড়ে 5 মিনিটের জন্য লো আঁচে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এতে করে চালের গুঁড়াগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পরে ঢাকনা খুলে দেখাচ্ছি। পারফেক্টভাবে চালের গুঁড়ো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। চালের গুঁড়ো যদি পারফেক্টভাবে সিদ্ধ না হয় তবে কিন্তু পিঠা তৈরি করার সময় পিঠা ভেঙে যেতে পারে বা ভালোভাবে তৈরি হবে না। হালকা গরম অবস্থাতেই প্যান থেকে নামিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন এই চালের গুঁড়ার ডো একটু গরম অবস্থাতেই মেখে দেওয়ার জন্য। এতে করে যে পারফেক্ট ডো তৈরি হবে সেটি হবে একদম স্মুথ এবং পিঠা তৈরি করার সময় অনেকটাই সহজ হবে। চালের গুঁড়ো মধ্যে নেওয়ার পরে এখানে কিন্তু একটা স্মুথ ডো তৈরি হয়ে গেছে। এখন একটি ভিজা কাপড় দিয়ে ঢেকে রাখবো। এতে করে ওপরটা শক্ত হয়ে যাবে না এবং পিঠা তৈরি করার সময় কোনো ধরনের সমস্যা হবে না। এখন পিঠাগুলো তৈরি করে নেব। এই জন্য আমি সামান্য পরিমাণ ডো নিয়ে নিচ্ছি। সামান্য পরিমাণ চালের গুঁড়া ছিটিয়ে হাত দিয়ে পিঠাগুলো আমি তৈরি করে নেব। আপনারা আমার হাতের দিকে খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কিভাবে এই পিঠাগুলো তৈরি করছি। আমার এই রেসিপিটি যদি আপনারা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন। তারাও খুব সহজে এই রেসিপিগুলো পেয়ে যাবে। আমি 2 হাতের সাহায্যেও চুষি পিঠাগুলো তৈরি করে দেখাচ্ছি। আমি আজকে 3 ভাবে চুষি পিঠা তৈরি করে দেখাচ্ছি। এভাবে যারা হাত দিয়ে পিঠা তৈরি করতে পারবেন না তারা একটি কেচির সাহায্যেও কিন্তু পিঠা তৈরি করতে পারবেন। আপনারা ভালো করে খেয়াল করলেই বুঝতে পারবেন কেচির সাহায্যেও কিন্তু আমি চুষি পিঠাগুলো খুব ভালো করে কেটে নিচ্ছি। আমার চ্যানেলে আরও বিভিন্ন ধরনের পিঠার রেসিপি রয়েছে, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। সবগুলো পিঠা তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে এই চুষি পিঠাগুলো। আর চুষি পিঠা তৈরি করার সময় অবশ্যই সামান্য চালের গুঁড়া ছিটিয়ে নেবেন। এতে করে একটার গায়ের সাথে আরেকটি পিঠা লেগে যাবে না। এখন একটি পাত্রে আমি 1.5 লিটার দুধকে জাল দিয়ে 1 লিটারে পরিণত করে নিয়েছি। এখন সামান্য ফুটে উঠলে সব চুষি পিঠাগুলো দিয়ে নেব। আশা করি আপনাদের যদি আজকের রেসিপিটি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন এবং বাড়িতে একবার হলেও তৈরি করবেন। আর কোনো ভিডিও যদি রিকমেন্ডেশন থাকে আমাকে কমেন্ট করতে পারেন। আমি চেষ্টা করব সেই রেসিপিটি আপনাদের তৈরি করে দেখানোর জন্য। চুষি পিঠা দিয়ে কিছুক্ষণ ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। দুধ ভালো করে ফুটে উঠেছে। এখন নেড়ে চেড়ে নেব। খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, এতে পিঠাগুলো ভেঙে যেতে পারে। শীতের সময় বাঙালিরা পিঠাপুলি সবাই অনেক পছন্দ করে। খুব সহজে ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে এইভাবে কিন্তু পিঠা তৈরি করে নিতে পারবেন। খেতে যেমন লোভনীয় হয় তেমনই দেখতেও অনেক আকর্ষণীয়। ছোট থেকে বড় সবাই এই পিঠা অনেক পছন্দ করবে। পিঠাগুলো ভালো করে ফুটে উঠেছে। এখন আমি ক্যারামেল তৈরি করে নিব। আপনারা চাইলে এই পিঠা খেজুরের গুড় দিয়েও তৈরি করতে পারবেন। তবে হাতের কাছে খেজুরের গুড় না থাকলে
চিনির থেকে এইভাবে ক্যারামেল করে একটি সুন্দর কালার নিয়ে আসতে পারবেন পিঠার মধ্যে। আমি এখানে 1 কাপ চিনি ক্যারামেল করে নিচ্ছি। ক্যারামেল করার পরে এখানে আমি 1 কাপ দুধ দিয়ে নিয়েছিলাম, এতে করে ক্যারামেলটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। এখন ক্যারামেলযুক্ত দুধ আমি পিঠার মধ্যে ঢেলে দিচ্ছি, এতে করে যেমন পিঠাতে সুন্দর একটি কালার চলে আসছে, তেমন খেতেও আরও বেশি মজাদার লাগবে। যেহেতু দুধ অনেকটাই ঘন হয়ে গেছে, তাই এখন হালকা আছে পিঠাগুলো নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে। দেখেই বুঝতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে চুষি পিঠাগুলো। এখন আমি সার্ভ করে নিচ্ছি। এর মধ্যে আমি কিছু পরিমাণে ড্রাই ফ্রুট আর 1 কাপ গুঁড়ো দুধ ব্যবহার করেছিলাম, যেটা স্কিপ হয়ে গেছে। এই পিঠা ঠান্ডা অবস্থায় খেতে অনেক মজাদার লাগে। আশা করি আপনাদের আজকের রেসিপিটি অনেক ভালো লাগবে। তবে আজকে এই পর্যন্তই, নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর এই পুরো রেসিপির উপকরণ আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা চাইলে সেগুলো চেক আউট করতে পারেন। ধন্যবাদ সবাইকে।